আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমাদের গ্রামের বাড়িটা ছিল খুবই সাধারণ। বাবা চাষের কাজ করতেন। সেই জমির ধানই ছিল আমাদের সারা বছরের ভরসা। ঠিক বার্ষিক পরীক্ষার আগে বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। কয়েকদিন ধরে জ্বর ভুগছিলেন। এদিকে মাঠের ধান পুরো পেকে গেছে, আর দু একদিন দেরি হলেই বৃষ্টি এসে সব নষ্ট করে দিত। সেদিন রাতে আমি পড়তে বসেছিলাম, সামনে পরীক্ষা, কিন্তু উঠোনে বাবা মায়ের কথা শুনে আর বইয়ে মন বসাতে পারিনি। মা বলেছিলেন, এত ধান আমি কিভাবে কাটব? বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, যা হবে দেখা যাবে। ছেলের পরীক্ষা, ওকে এসবের মধ্যে টানতে চায় না। কথাগুলো শুনে আমার বুকটা কেমন করে উঠল, কারণ আমি জানতাম এই ধানটাই আমাদের সংসারের ভরসা। দিন ভোরে ঘুম থেকে উঠে মা আমাকে দেখে অবাক হয়ে বললেন, তুই এখানে কেন? আমি শুধু বললাম, আজ স্কুল যাব না, আগে ধান কাটবো। মা অনেক বারণ করেছিলেন, কিন্তু আমি শুনিনি। সেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠেই ছিলাম। রোদের তাপে শরীর পুড়ে যাচ্ছিল, হাতে ফোস্কা পড়ে গিয়েছিল, তবু কাজ করে গেছি। সন্ধ্যায় বাড়ি ফিরে বই খুলে বসতাম, কিন্তু সারাদিনের ক্লান্তিতে কখন যে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়তাম নিজেও বুঝতাম না। এভাবেই একদিন, 2 দিন, 3 দিন, দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। প্রতিদিন যখন মাঠে যেতাম, তখন তাদের হাতে বই দেখে বুকের ভেতরটা কেমন যেন হয়ে যেত। মনে হতো সবাই এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে পড়ে যাচ্ছি। কিন্তু আবার বাবার মুখটা মনে পড়তো, আর আমি চুপচাপ কাজে লেগে যেতাম। অবশেষে ধান কাটা শেষ হলো, সব ধান ঘরে তোলা হলো। সেদিন রাতে আমি অনেক দিন পরে একটু স্বস্তি পেলাম, কিন্তু তখন পরীক্ষা আর মাত্র 1 দিন বাকি। সেই রাতটা আমি ঘুমাইনি। পুরো রাত বই নিয়ে বসেছিলাম। চোখে ঘুম ছিল, শরীরে ক্লান্তি ছিল, কিন্তু ভয় ছিল আরও বেশি। কারণ আমি জানতাম গরিব মানুষের কাছে পড়াশোনাটাই একমাত্র ভরসা। পরের দিন পরীক্ষার হলে গিয়ে বসলাম। অনেকেই অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। হয়তো তারা ভেবেছিল আমি আর পরীক্ষায় দেব। আমি কারোর দিকে তাকাইনি, শুধু মনে মনে ভগবানের নাম নিয়ে লেখা শুরু করেছিলাম। কয়েক সপ্তাহ পরে ফল বেরোলো। আমি প্রথম হইনি, কিন্তু ভালো নম্বর পেয়ে পাশ